ফিলিস্তিনের গাজায় বিতর্কিত আবাসন প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এই সংক্রান্ত একটি পরিকল্পনা তুলে ধরে ট্রাম্প জানিয়েছেন, গাজায় নির্মিত হবে শত শত আকাশচুম্বী ভবন। মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়েও আসবে আবাসন প্রকল্পের আওতায়। এসব আবাসনে গাজার ২১ লাখ বাসিন্দারা মাথা গোঁজার ঠাঁই হবে। এদিকে গাজায় শান্তি বোর্ড প্রক্রিয়া চূড়ান্ত করার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। এটি গাজা, তবে তা ২০২৩ সালে ইসরায়েলি হামলা শুরুর আগের। এর পরের দৃশ্যটা কেবলই ধ্বংস, লাশের সারি, আর্তনাদ আর ক্ষুধার। ২২ লাখ ফিলিস্তিনির বসবাসের এই ছোট্ট শহরটি এখন ধ্বংসস্তূপ। বিধ্বংসী এমন অগণিত হামলা দখলদার ইসরায়েলের। এতে অস্ত্র, গোলাবারুদ, অর্থ সবই দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। সাজানো গোছানো গাজাকে ধ্বংসের মদদ দিয়ে এখন আবার সেই যুক্তরাষ্ট্রই হাজির গাজাকে গড়ে তোলার নয়া পরিকল্পনা নিয়ে, যার একটি মাস্টার প্ল্যানও প্রকাশ করেছে ওয়াশিংটন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা তুলে ধরেন। ভূমধ্য সাগর উপকূল জুড়ে গাজায় আকাশচুম্বী ভবনের ১৮০টি ব্লক ও পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনা ট্রাম্পের। সেই সাথে দক্ষিণের রাফায় থাকবে আবাসিক এলাকা। ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে শিল্প কমপ্লেক্স, ডেটা সেন্টার, পার্ক, কৃষি, খেলাধুলার ব্যবস্থারও বেশ কয়েকটি অঞ্চল। বলা হচ্ছে ২১ লাখ ফিলিস্তিনির জন্য পর্যায়ক্রমে করা হবে আবাসনের ব্যবস্থা। মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের প্রস্তাবে। মিশর ও ইসরায়েল সীমান্তে গাজাকে সংযুক্ত করে থাকবে ত্রিপক্ষীয় ক্রসিং। নতুন এই প্ল্যান প্রকাশ করে খুবই উচ্ছ্বসিত ট্রাম্প। বললেন, হতে যাচ্ছে দারুণ কিছু। এটি দুর্দান্ত পরিকল্পনা হতে চলেছে। গাজায় খুব সফল হতে যাচ্ছে। পরিকল্পনায় যেসব বিষয় রাখা হয়েছে, এটি বাস্তবায়ন হলে দুর্দান্ত হবে। আমরা আরও অনেক কিছু করতে পারি। এই শান্তি বোর্ড পুরোপুরি গঠিত হলে আমরা যা করতে চাই তা করতে পারবো। এই বোর্ড জাতিসংঘের সাথে মিলে কাজ করবে। তবে এদিনও ট্রাম্প মনে করিয়ে দেন, হামাসকে ছাড়তে হবে অস্ত্র। তাহলেই গাজা পরিচালিত হবে সুন্দরভাবে, রূপ পাবে আধুনিক শহরে। কিন্তু ট্রাম্পের পিস অব বোর্ডে যাদের রাখা হয়েছে তাদের অনেকেই চরম বিতর্কিত। থাকছেন গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে ফিলিস্তিনের স্বাধীনতা কতদূর তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।